হে কিউটিস, গুড মর্নিং। এখন বাজে 9টা আর আমি এখন থেকে ব্লগটাকে স্টার্ট করলাম। মেয়েকে পাঠিয়ে দিয়েছি স্কুলে আর আমি আমার কাজগুলোকে এবার শুরু করেছি, ঘরের কাজগুলো। তো প্রথমেই আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিচ্ছি। আর দেখো বাইরে কত সুন্দর রোদ্দুর না, কিন্তু একটু পরেই যে পরিমাণ বৃষ্টি হবে, এই কয়েকদিন এরকমই হচ্ছে, কখনো রোদ্দুর তো কখনো বৃষ্টি। যাই হোক, ওয়াশিং মেশিনটা চালানো হয়ে গেছে, এবার এসে গেছে কিচেনে। বাসন কোসনগুলো দিয়ে দিয়েছি, দেখছো কত বাসন কোসন হয়েছে। এগুলো রাতের আর সকালের ব্রেকফাস্টের। তো এই যে মেশিনটা চালিয়ে দেবো, দিয়ে তারপর কিচেনটা ক্লিন করে এরপর যাব আমি বেডরুমে। আজকে না আমার একটু এক্সট্রাই কাজ আছে, আর আজকে আমার খুব ইচ্ছা করছিল বৃষ্টি ভেজার। তো দেখা যাক, আমি যদি ভিজতে পারি না খুব ভালো হবে, আমি মনে মনে ভাবছি এটা। আর কাজগুলো করছি, যদিও আমার আজকে একটা এক্সট্রা কাজ আছে। আজকে হচ্ছে আমার ডাইনিং এরিয়াটাকে ডিপ ক্লিন করতে হবে। তো এটা আমার কাছে একটা এক্সট্রা কাজ, এটা আমি উইকে মানে 1 থেকে 2 বার এটা করি। মানে উপরে সব কিছু নামিয়ে আমি পরে দেখাচ্ছি। প্রথমে আগে আমি বেডটাকে গুছিয়ে নিই, আর তারপর আমি এগুলো করব। আর আন্টি আসার আগে আমাকে এই সমস্ত কাজগুলোকে কমপ্লিট করে নিতে হবে, কারণ এই ধরনের নোংরাগুলো আগে ঝাড়ু পোছা হওয়ার আগে মানে ক্লিন করে ফেলতে পারলে তাহলে পরে ঘরটা একদম ঝাড়ু পোছার পর খুব সুন্দর হয়ে যাবে। তো এত পরিমাণে মাকড়সা জালি বানিয়েছে না, কি বলবো। আজকে একদম রাগে কি করেছি না, পুরো ডিটল, সার্ফ আর একটু ফিনাইল দিয়ে ভালোভাবে কাপড় ভিজিয়ে সমস্ত উপর থেকে জিনিসগুলোকে নামিয়ে ভালোভাবে মুছে আবার ফের সব কিছু উপরে রেখেছি। ওয়ালগুলোকেই আমি বাদ দিইনি, এগুলোকেও সুন্দরভাবে মুছে নিয়েছি, যাতে করে মাকড়সার উৎপাতটা একটু কমে। কিছুদিন ছিল মানে টিকটিকি, একটাই টিকটিকি ছিল যে মানে আমাকে এত পরেশান করছিল। আর এখন হচ্ছে মাকড়সা। আর এই যেটা দেখাচ্ছি, এটা দেখানোর মতো কোনো জিনিস নয়, কিন্তু তারপরেও দেখাচ্ছি, কারণ এই মাত্র আন্টি ঝাড়ু পোছা করে বেরিয়েছে, আর তারপরেই এতগুলো আবার নোংরা আমি ঝাড়ু দেওয়ার পর বেরিয়েছে। মানে জাস্ট আন্টিকে বার করে গেটটা লক করে ঝাড়ু নিয়ে ঝাড়ু লাগাতে শুরু করেছি। কারণ আমি না রুমের মধ্যে কোনো ধরনের মানে স্লিপার বা কিছু পরে থাকি না। তো আমার খালি পায়ে যেহেতু থাকি, তো কিছু নোংরা থাকলেই পায়ে পড়বে, আর আমাকে সেটা এত পরিমাণে ইরিটেট করে, মানে আমি সঙ্গে ঝাড়ু পোছা করতে থাকি। তো আমি আন্টি করে যাওয়ার পরেও আমি দিনে আরও একবার ঝাড়ু পোছা করি, কিন্তু মানে এই কয়েকদিন ধরে আমি দেখছি যে আন্টির এত তাড়াহুড়োতে কাজ করছে যে সমস্ত কাজ ক্লিনভাবে করতে পারছে না। তো এই একটু বয়স্ক মানুষ, তো মুখে বলতেও না আমার কেমন লাগে। তো আজকে ভাবলাম একটু ভিডিও করে রাখি, পরের দিন আসলে পরে আন্টিকে দেখিয়ে দেবো যে আন্টি এরকম কিছু হয়েছিল। তো সেই জন্যই ভিডিওটা করা। আর এখন আমি খাচ্ছি, কারণ আমার ভীষণ জোর খিদে পেয়েছে। আর এখানে আছে মাছ আর হচ্ছে চিকেন। হাজব্যান্ড বলছে এই বৃষ্টিতে সবজি ভালো পাওয়া যাবে না, আর মানে যেদিন আনতে হবে সেদিনই রান্না করতে পারলে ঠিক আছে, কারণ রাখলেই সবজিগুলো খারাপ হয়ে যাচ্ছে। আর এখন আমি করছি রান্নাবান্না। আজকে খুবই সিম্পল রান্নাবান্না করেছি, মানে ভাত, টমেটো ডাল আর আলু ভাজা, আর সাথে বেমলা মাছটাকে ভাজা করেছি। বেমলা মাছের 3 থেকে 4 ধরনের রেসিপি আমি করি, আর সব কটা রেসিপি মানে আমার তো ভীষণ ভালো লাগে, এমনকি বাড়িতে সবাই খেয়ে নেয়, তিহু ছাড়া। তিহু খেতে পারে না এই মাছটা, আর ওর জন্য আলাদা করে আমি রান্না করেছি। আর যেদিন না মাছ হয় সেদিন না এত কিচেনটা নোংরা হয়, কি বলবো। মানে অয়েলটা চারিদিকে ছিটিয়ে ছিটিয়ে গিয়ে পড়ে, খুবই খারাপ লাগে দেখতে। তো রান্নার পরে একদম সঙ্গে কিচেনটাকেও ক্লিন করে নিয়েছি। তুই কি ফ্রন্ট ক্যামেরায় করছিস? ব্যাক ক্যামেরায় নিজেকে দেখাচ্ছি যে ভিডিও করতে গিয়ে কি হাল হচ্ছে ক্যামেরাম্যান। যে ম্যাডামের ভিডিও করছেন আর আমি হচ্ছি ক্যামেরাম্যান। আমাকে দেখাচ্ছিস? এই যে ছাতা পরে আছে, কতবার যে এই ছাতার জন্য আমাদেরকে টেক নিতে হয়েছে। এই যে আমি আজকে পরেছি এই শাড়িটা, আর এই শাড়িটা আজকে প্রথমবার পরলাম, কিনেছি অনেক দিন আগে, শাড়ি ইউজ করেছি। তো চলো, ফাইনালি আজকে আমি বৃষ্টিতে ভিজেছি। মানে কয়েক বছর ধরে আমি ভাবছি যে বৃষ্টিতে ভিজবো, কিন্তু প্রত্যেকবারই আমার কিছু না কিছু কারণের জন্য বৃষ্টি ভেজা হয়ই না।
তো এবছরেও আমি অনেক দিন ধরেই মানে যখন থেকে বৃষ্টি হওয়া শুরু হচ্ছে তখন থেকেই আমি ভাবছি যে বৃষ্টিতে ভিজবো, কিন্তু হচ্ছিল না সময় সুযোগ। তো আজকে একদম মন বানিয়ে ফেলেছিলাম যে আজকে বৃষ্টিতে ভিজবো, তারপর বাকি কাজ করব। তো শাওয়ার নেওয়ার আগে চলে গেছিলাম ছাদের উপরে, আর সেখানে গিয়ে বৃষ্টিতে ভিজেছি। আর শুধু তো আর বসে বসে ভেজে যায় না, তো আমি কিছু ভিডিওস বানিয়েছি, ফটোস নিয়েছি। আর এই যে এখন রাত্রেবেলা বানানো হচ্ছে রুটি, আর রুটির সঙ্গে থাকবে আম। এটাই হচ্ছে আজকের আমাদের ডিনার। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।